সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে শুরু হলো রোজা। আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রথম তারাবি পড়লেন হাজারো ফিলিস্তিনি। বিশ্বের ব্যস্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী সাময়িক বন্ধ। মহড়া শেষ হলে ফের খুলে দেওয়ার ঘোষণা ইরানের। পূর্ব প্রশান্ত ক্যারিবীয় সাগরে 3 নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত 11, মাদক পাচারের অভিযোগ। দ্বৈত নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশে আসছে বড় পরিবর্তন। ভিসা ছাড়া আর প্রবেশ নয়, ব্রিটিশদের প্রমাণ করতে হবে নাগরিকত্ব। এবং কম্বোডিয়ার ভূখণ্ড দখলের অভিযোগ থাইল্যান্ডের বিরুদ্ধে। যুদ্ধবিরতি সত্ত্বেও দখল করছে থাই বাহিনী, রয়টার্সকে প্রধানমন্ত্রী হুন মানেট। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছে আমি আমরিন নিভা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশেও আজ থেকে রোজা শুরু হয়েছে। তবে মিশর, তুরস্ক, জর্ডান, সিরিয়া, ওমান সহ অনেক দেশে মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় দেশগুলোতে রমজান শুরু হচ্ছে একদিন পর। আরো জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। রমজান মাস শুরু হওয়া নির্ভর করে হিজরি চান্দ্র মাসের নতুন চাঁদ দেখার উপর। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ 1447 হিজরি সনের চাঁদ দেখার ঘোষণা দিলে বুধবার থেকে দেশটিতে রোজা শুরু হয়। একই ঘোষণা আসে আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ইয়েমেন, আফগানিস্তান ও ফিলিস্তিনে। তবে চাঁদ দেখা না যাওয়ায় একদিন পর অর্থাৎ বৃহস্পতিবার থেকে রমজান শুরু করছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তিউনিসিয়া, লিবিয়া সহ আরও বেশ কয়েকটি দেশ। স্থানীয় পর্যবেক্ষণের ভিত্তিতে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হচ্ছে ইউরোপ ও এশিয়ার দেশ ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান ও সিঙ্গাপুরে। অনেক দেশে স্থানীয় চাঁদ দেখার উপর গুরুত্ব দেওয়া হলেও বেশ কয়েকটি দেশ ঐতিহ্যগতভাবে সৌদি আরবের ঘোষণাকে অনুসরণ করে আজ থেকে রোজা শুরু করেছে। এদিকে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে চাঁদ দেখার ঘোষণা পরবর্তী দিনে হওয়ায় দেশগুলোতে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনাই বেশি। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। ইসরায়েলি আগ্রাসনের মাঝেই জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে রমজানের প্রথম তারাবির নামাজ পড়েছে হাজারো ফিলিস্তিনি। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখার ঘোষণা আসার পর তারাবির নামাজে সমবেত হন তারা। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে রমজান শুরুর আগে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বিধিনিষেধ তীব্র হয়েছে, চলছে গ্রেপ্তারও। ফলে উপাসনা স্থলগুলোতে প্রবেশে প্রভাব পড়েছে। এর আগে মঙ্গলবার থেকে দেশটিতে চাঁদ দেখার পর পবিত্র রমজান শুরুর ঘোষণা দেন জেরুজালেম ও ফিলিস্তিন অঞ্চলের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হোসেন। এদিকে ধ্বংসস্তূপের মাঝেই পবিত্র রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছে গাজাবাসী। ভৌগোলিক অবস্থানের কারণে দেশ ভেদে রোজা রাখার সময়ের ব্যবধানে বেশ পার্থক্য হয়ে থাকে। কিছু দেশে রোজা রাখার ব্যাপ্তি পৌঁছায় 20 ঘন্টা বা তারও বেশি। তবে এবার রমজান মাসটি বসন্ত বিষুবের কাছাকাছি হওয়ায় সময়ের পার্থক্য গত কয়েক বছরের তুলনায় অনেকটাই কম। রোজা রাখার সময় সীমাবদ্ধ থাকবে গড়ে 12 থেকে 16 ঘন্টার মধ্যে। বিশ্বের কোন দেশ রোজা রাখার সময়সীমা কত তা তুলে ধরছেন আব্দুল মালেক। আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ডের মতো উত্তর গোলার্ধের দেশগুলোতে কোনো বছর 20 ঘন্টা বা তারও অধিক সময় পর্যন্ত রোজা পালিত হয়। গ্রীষ্মের সময় এই দেশগুলোতে সূর্য খুব অল্প সময়ের জন্য দিগন্তের নিচে যায় বা অনেক সময় ডোবেই না। যখন রমজান মাস জুন জুলাই মাসের মতো পূর্ণ গ্রীষ্মে পড়ে তখন সেখানে সেহরি ও ইফতারের ব্যবধান হয় মাত্র 2 থেকে 3 ঘন্টা। ফলে এমন দীর্ঘ সময় রোজা রাখতে হয় সে অঞ্চলের মুসল্লিদের। তবে মজার ব্যাপার হলো 2026 সালে বিশ্বের কোথাও এত দীর্ঘ রোজা হচ্ছে না। এবছর বিশ্বজুড়ে রোজার সময় গড়ে 12 থেকে 16 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকবে। উত্তর গোলার্ধে এখন শীতকাল, তাই ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ আরও কিছু দেশের জন্য রোজার সময় সবচেয়ে কম। প্রথম দিকে রোজা রাখতে হবে প্রায় 12 থেকে 13 ঘন্টা, যা মাস জুড়ে ধীরে ধীরে বাড়বে। 2031 সাল পর্যন্ত এ সময় কমতে থাকবে, কারণ তখন রমজান মাস বছরের সবচেয়ে ছোট দিনের কাছাকাছি চলে আসবে। অন্যদিকে চিলি, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষকে দীর্ঘ সময় রোজা রাখতে হবে। প্রথম দিন তাদের রোজা রাখতে হবে প্রায় 14 থেকে 15 ঘন্টা, তবে মাস জুড়ে এ সময় ধীরে ধীরে কমতে থাকবে। বাংলাদেশের ঢাকায় প্রথম রোজা সেহরির সময় ভোর 5টা 13 মিনিট।
এদিন ইফতার হবে সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে, অর্থাৎ প্রথম দিন সব মিলিয়ে ১২ ঘন্টা ৪৩ মিনিট রোজা রাখতে হবে। রমজানের শেষ দিনে সেহরির সময় ৪টা ৪৭ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। সেই হিসাবে শেষ দিনে রোজার সময় দাঁড়াবে ১৩ ঘন্টা ২৩ মিনিট। প্রতি বছর রমজান মাস আগের বছরের তুলনায় ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। এর কারণ ইসলামী ক্যালেন্ডার চন্দ্রনির্ভর হিজরি বর্ষপঞ্জির ওপর নির্ভর করে, যেখানে মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। অন্যদিকে খ্রিস্টীয় ক্যালেন্ডার হয় ৩০ বা ৩১ দিনের। সৌরবর্ষের তুলনায় চন্দ্রবর্ষ ১১ দিন কম হওয়ায় ২০৩০ সালে পবিত্র রমজান মাস দুইবার পালিত হবে। ধরা হচ্ছে প্রথমটি হবে ৫ জানুয়ারি এবং দ্বিতীয়টি হবে ২৬ ডিসেম্বর। আব্দুল মালেক, RTV। সাময়িকভাবে বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বিবৃতিতে বলা হয়, প্রতিরক্ষা বাহিনীর লাইভ মহড়ার কারণে সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে। মহড়া শেষ হলে ফের এটি খুলে দেওয়া হবে বলেও জানানো হয়। তবে ঠিক কবে মহড়া শেষ হবে সে সংক্রান্ত কোনো তথ্য বা ইঙ্গিত বিবৃতিতে দেওয়া হয়নি। পূর্ব প্রশান্ত ক্যারিবিয়ান সাগরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছে অন্তত 11 জন। বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার রাতে প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চল ও ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন 3টি মাদক পাচারকারী নৌযান লক্ষ্য করে এই হামলা চালায় মার্কিন নৌবাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিরক্ষা কমান্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় বলে জানানো হয়। অভিযানে মার্কিন বাহিনীর কোনো সেনা হতাহত হয়নি বলেও জানানো হয়। গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরে 40 বারেরও বেশি বার অভিযান চালিয়েছে মার্কিন নৌবাহিনী। এতে নিহত হয়েছে অন্তত 145 জন। দ্বৈত নাগরিকদের যুক্তরাজ্যে সরকারের প্রবেশাধিকার সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তন আসছে। এতদিন ব্রিটিশ দ্বৈত নাগরিকেরা যুক্তরাজ্যে প্রবেশের সময় তাদের বিদেশি পাসপোর্ট ব্যবহার করতে পারতেন। তবে নতুন নিয়ম অনুযায়ী ব্রিটিশ নাগরিকদের এখন থেকে ব্রিটিশ নাগরিকত্বের প্রমাণ হিসেবে নির্দিষ্ট নথি প্রদর্শন করতে হবে। অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করে এখন আর যুক্তরাজ্যে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাওয়া যাবে না। ফলে ব্রিটিশ পাসপোর্ট নবায়ন বা নতুন করে সংগ্রহের জন্য নজিরবিহীন দৌড়ঝাঁপ শুরু হয়েছে দেশটির নাগরিকদের মাঝে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। যুক্তরাজ্য সরকারের প্রবেশাধিকার সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে থাকা লাখ লাখ দ্বৈত নাগরিকের চরম সংকটের মুখে পড়েছেন। এতদিন ব্রিটিশ নাগরিকেরা যুক্তরাজ্যে প্রবেশের সময় তাদের বিদেশি পাসপোর্ট ব্যবহার করতে পারতেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্টধারীদের জন্য ছিল এটি অতি সাধারণ বিষয়। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী ব্রিটিশ নাগরিকদের এখন থেকে যুক্তরাজ্যে প্রবেশের সময় অবশ্যই ব্রিটিশ নাগরিকত্বের প্রমাণ হিসাবে নির্দিষ্ট নথি প্রদর্শন করতে হবে। অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করে এখন আর ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাওয়া যাবে না, যা কার্যকর হচ্ছে আগামী 25 ফেব্রুয়ারি থেকে। নতুন নিয়মের কারণে এখন থেকেই ব্রিটিশ পাসপোর্ট নবায়ন বা নতুন করে সংগ্রহের জন্য নজিরবিহীন দৌড়ঝাঁপ শুরু হয়েছে। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী হাজার হাজার মানুষ এই আকস্মিক পরিবর্তনের ফলে বিপাকে পড়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি যথাযথ প্রচারের অভাবে অনেক নাগরিকই বিষয়টি সম্পর্কে জানতেন না। বিমান সংস্থা, ফেরি এবং ট্রেন কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে সঠিক নথি ছাড়া কোনো যাত্রীকে যুক্তরাজ্যগামী যানে উঠতে দেওয়া হবে না। অনেক প্রবাসী যারা কয়েক প্রজন্ম ধরে বিদেশে আছেন বা বংশসূত্রে নাগরিকত্ব পেয়েছেন, তারাও এখন পাসপোর্ট বা সার্টিফিকেটের জন্য হন্যে হয়ে ঘুরছেন। পাসপোর্টের আকস্মিক প্রয়োজনীয়তা সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি করছে। একটি নতুন ব্রিটিশ পাসপোর্টের জন্য খরচ হচ্ছে প্রায় 94.50 পাউন্ড। অন্যদিকে ব্রিটিশ পাসপোর্টে রাইট অফ অ্যাবোর্ড সার্টিফিকেট লাগানোর খরচ আকাশছোঁয়া, যা প্রায় 589 পাউন্ড। সমালোচকেরা বলছেন, এই পরিবর্তনের ফলে বিশেষ করে বিদেশে জন্ম নেওয়া শিশু এবং সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক বিড়ম্বনায় পড়বেন। তবে যুক্তরাজ্য সরকারের দাবি, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং ইমিগ্রেশন সংক্রান্ত তথ্যের নির্ভুলতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আব্দুল মালেক, RTV। পাকিস্তানের উত্তর পশ্চিমে পৃথক বোমা হামলা ও জঙ্গিদের গোলাগুলিতে অন্তত 17 জন নিহত হয়েছে। এর মধ্যে 14 জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও 3 জন বেসামরিক ব্যক্তি রয়েছে। মঙ্গলবার AFPর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে, বাজাউর জেলায় একটি তল্লাশি চৌকির কাছে বিস্ফোরক ভর্তি গাড়ি হামলায় নিরাপত্তা বাহিনীর 11 সদস্য ও এক শিশু নিহত হয়েছে।
বিস্ফোরণের পাশের একটি ভবন ধসে এক শিশু নিহত এবং আরও 7 জন আহত হয়। এছাড়া বান্নু শহরের মির ইয়ান পুলিশ স্টেশনে পৃথক বোমা হামলায় 2 বেসামরিক নাগরিক নিহত ও আরও 17 জন আহত হয়। যুদ্ধবিরতি সত্ত্বেও থাইল্যান্ডের বিরুদ্ধে ভূখণ্ড দখলের অভিযোগ এনেছে কম্বোডিয়া। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট। গত বছর সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তির পরেও থাই বাহিনী কম্বোডিয়ায় ভূখণ্ড দখল করেছে বলে দাবি করেছেন তিনি। এ সময় থাইল্যান্ডকে তাদের বিতর্কিত সীমান্তে একটি যৌথ সীমানা কমিশনের কাজ শুরু করার অনুমতি দেওয়ার আহ্বান জানান হুন মানেট। অন্যদিকে থাইল্যান্ডের দাবি উত্তেজনা কমানোর পদক্ষেপের অংশ হিসেবে সৈন্যদের অবস্থানে বজায় রাখছেন তারা। অঞ্চল দখলের বিষয়টিও অস্বীকার করেছে দেশটি। গত জুলাই সীমান্ত বিরোধকে কেন্দ্র করে শুরু হওয়া 1 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়া। এ সময় বাস্তুচ্যুত হয় লাখ লাখ মানুষ। এছাড়া ব্যাহত হয় ব্যবসা বাণিজ্য। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের প্রভাবশালী নেতা জেসে লুইস জ্যাকসন মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার লুইস জ্যাকসনের ছেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। জ্যাকসন ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক আন্দোলনের অন্যতম নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঘনিষ্ঠ শিষ্য। স্নায়ুতন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার পর কয়েক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। 1980-এর দশকে তিনি 2 বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বিতা করে আলোড়ন সৃষ্টি করেন। তার এমন প্রচেষ্টা কৃষ্ণাঙ্গ মার্কিনদের অনুপ্রাণিত করেছিল। একই সঙ্গে তার শ্বেতাঙ্গ ভোটারদের সমর্থন টানার সক্ষমতাও বেশ প্রশংসিত ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় অঙ্গনে বারাক ওবামা আবির্ভূত হওয়ার বহু আগেই তিনি ছিলেন এক প্রভাবশালী কৃষ্ণাঙ্গ ব্যক্তিত্ব। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আর টিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আর টিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।